আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আপনাদের মা কিচেনের আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে বিফ কোরমা তৈরি করতে হয়। আমরা তো চিকেন কোরমা, খাসির রেজালা, বিভিন্ন ধরনের কোরমা খেয়েছি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে বিফ দিয়ে আপনারা মজাদার সুস্বাদু এই কোরমা তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই কোরমাটা তৈরি করবেন। ভিউয়ার্স, কোরমাটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। এর সাথে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টক দই, সাথে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিচ্ছি আমি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি, পরে প্রয়োজন হলে লবণটা আবার দেওয়া যাবে। এখন এই সবগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। মেখে আমি এটাকে প্রায় 1.5 ঘন্টার মতো আমি এটা ঢেকে রেখে দেব। এরপর আমি রান্নার প্রসেসে যাব। এর আগে আমি একটা মশলা তৈরি করব। এবার আপনাদের আমি সেই মশলার প্রসেসটা দেখাচ্ছি কিভাবে মশলাটা তৈরি করব। এটাকে মেখে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 1.5 ঘন্টার জন্য। ভিউয়ার্স, আমি এবার এই মশলাটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিচ্ছি। একটা ব্লেন্ডার জারে বেরেস্তাটা নিয়ে নিচ্ছি। সাথে আমি দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি প্রায় 10টা। 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 4টা ছোট এলাচ, এখানে নিয়েছি আমি জয়ত্রী, আর এখানে আমি এরকম বড় একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। এই সবগুলো উপকরণকে আমি 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব, যাতে করে খুব মসৃণ একটা পেস্ট তৈরি হয়। ভিউয়ার্স, আমি একটা হাঁড়িতে যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। সেই তেলের মাঝে আমি এখন রান্না করব। এবার এর মাঝে আমি 2টো তেজপাতা এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিব, 4টা লং, আর এখানে দারচিনি স্টিক নিচ্ছি, একটা দিচ্ছি আমি স্টার এসেন্স, এভাবে ভেঙে দিব। সবগুলোকে আমি দিয়ে দিব তেলের মাঝে। ওটা একটু ভাজা হচ্ছে। এবার এর সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর সাথে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এই আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 1 মিনিটের মতো, 1-1.5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার আমি এর সাথে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, সবগুলো মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি অ্যাড করব ম্যারিনেট করে রাখা, ভালোভাবে এটাকে মিক্স করব মশলার সাথে। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম হবে আমি সাদা গোলমরিচের গুঁড়ো এর সাথে অ্যাড করছি। এবার খুব ভালো করে 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব ভালোভাবে। এভাবে নেড়ে চেড়ে দেবো আর কষাবো। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকনা ছাড়া মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। পুরো মশলাটা আমি দিচ্ছি। এবার সবগুলো মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করবো। আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দেবো, যতক্ষণ না মাংসের তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ এভাবে কষিয়ে আমি রান্না করতে থাকবো। ঢাকনাটা দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এবার এর সাথে কিছুটা আমি আর একটু লবণ অ্যাড করছি, আমার কাছে মনে হচ্ছে লবণটা আর একটু লাগবে। আর এই অবস্থায় লবণটা দিলে ভেতরে ভালোভাবে লবণটা যাবে। প্রায় আরও 1 চা চামচ পরিমাণ লবণ আমি দিয়ে দিলাম। এবার এটাকে আবার ঢেকে দেব।
আর যে পানিটা বের হচ্ছে মাংস থেকে, এই পানির মাঝে এটা আস্তে আস্তে কুক হয়ে যাবে। প্রয়োজনে পরবর্তীতে আমি আবার পানি অ্যাড করব। ঢেকে দিচ্ছি আর একটু কিছুক্ষণ পর পর নেড়ে দেবো। ভিউয়ার্স, আমার কোরমাটা দেখতে পাচ্ছেন তেলটা মোটামুটি উঠে গেছে। এবার আমি একটু চেক করে নিয়েছি, এটা সেদ্ধ হতে আরেকটু পানি লাগবে। আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করছি। বেশি পানিও দিব না আর একদম কমও দিব না, এইরকম মাখা মাখা অবস্থায় দিব এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বাকিটা সেদ্ধ করে নেব। এটা ডিপেন্ড করে মাংসটা কতটুকু হার্ড বা সফট সেটার উপরে। অনেক সময় দেখা যায় যে মাংস খুব সফট থাকে, সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায় কষানোর মাঝেই। যদি একটু হার্ড হয় সেক্ষেত্রে অল্প পানি দিয়ে আবার এরকম চুলার আঁচটা কমিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মাংসটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সাথে এবার আমি দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনি মাওয়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মিক্স করে ভালোভাবে আবার ঢেকে ঢেকে রান্না করে নেব। প্রায় রেজালাটা হয়ে এসেছে, কোরমাটা হয়ে এসেছে প্রায়, দেখতে পাচ্ছেন। আমি চুলাটা একদমই লো হিট করে দিয়েছি। এটাকে আরও কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করে নেব। আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট নামানোর কিছুক্ষণ আগে এটা দিব। ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমার কোরমাটা হয়ে গেছে। আমি এরকম ঝোলটা থাকতে এটাকে নামিয়ে নিচ্ছি। আপনি চাইলে আরেকটু কমাতেও পারেন বা একটু বাড়িয়েও নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে। এটাকে আমি এখন একটা ডিশে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের বিফ কোরমা। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে খেতে। বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।